হ্যালো গাইস, শুভেচ্ছা আপনাকে রোজিস কিচেনে। আজকে আমি দেখাবো খুবই সিম্পল সাধারণ একটা তরকারি রান্না। সেটা হচ্ছে এই যে এইভাবে আলু ও করলা কেটে দিয়ে হাতে মাখিয়ে মাখা মাখা করে একটা তরকারি। যখন কোনো কিছুই খেতে ভালো লাগবে না তখন এভাবে যদি আপনি করলার এই তরকারিটা রান্না করেন তো খুবই ভালো লাগবে। তবে ভালো লাগবে তখনই যদি আপনি করলা পছন্দ করে থাকেন, আর যদি করলা না পছন্দ করে থাকেন তাহলে তো ভালো লাগবে না। তো এখানে এই যে বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছি, আর যা যা মশলা লাগে মানে হলুদ, লবণ, মরিচ সবই দেওয়া হয়েছে। এখন দিলাম আদা, রসুন ও জিরা বাটা একসাথে এখানে মিক্সড আছে। আর সব শেষে এই যে দিয়ে দিলাম তেল। এখন সব কিছু অনেক সুন্দর করে ভালো মতো মাখিয়ে নিতে হবে। এই তরকারিটা কিন্তু একটু হাত দিয়ে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ হাত দিয়ে মাখিয়ে নিলে তরকারি অনেক টেস্ট হয় আমরা জানি। তো সেটা এখানে করা হচ্ছে, এই যে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। তো কালার দেখেই কিন্তু মনে হচ্ছে যে মনে হয় রান্নাটা অর্ধেক এখানেই শেষ, আর বাকি রান্নাটা চুলায় করতে হবে। তো যাই হোক, এখানে সেদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি। আপনি পরিমাণ মতো পানি দিবেন। এখানে আমি পুরো তরকারিটা টানিয়ে রাখবো, মানে টানিয়ে নিব, ঝোল রাখবো না। তো এই পরিমাণে পানি দিয়েছি। এখন ঢেকে দিয়ে এটা আমি চুলার উপরে বসিয়ে দিব। কোনো কিছুই না, জাস্ট যখন বলক আসবে তখন নেড়ে চেড়ে মিক্সড করে নিব। তারপর আবারও ঢেকে দিয়ে পানি টানা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে সবশেষে পানিটা টানিয়ে নিয়েছে, আর আমি এরকমই রাখবো তরকারিটা। এখন আমি নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এই যে খুবই সহজ সিম্পল ভাবে করলা হাতে মাখিয়ে একটা তরকারি দেখিয়ে দিলাম। আপনি করলা যদি পছন্দ করে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই এই তরকারিটা ট্রাই করে দেখতে পারেন বাসায়। খুবই ভালো হয়, টেস্ট হয়। আশা করছি আপনারও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।